দক্ষিণ এশিয়ায় পর্যটন শিল্পে বাংলাদেশের অবস্থান তলানিতে। এজন্য প্রচারণার অভাব এবং এই শিল্পের প্রতি যথাযথ নজর দেয়া হয়নি বলে মনে করেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান। তবে আগামীতে পর্যটনকে বিশ্বময় ছড়িয়ে দিতে বিপণন নীতিমালা করা হচ্ছে বলেও জানান তিনি। সোমবার সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী 18, 19 ও 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 12তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ষড়ঋতুর বাংলাদেশে আছে নদী, পাহাড় এবং সাগরের সম্মিলন। সমতলেও ছড়িয়ে ছিটিয়ে আছে সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দর্শনীয় বিভিন্ন স্থান। এত কিছু থাকার পরও এগোতে পারছে না পর্যটন শিল্প। পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান জানান, পর্যটনে বিশ্বে বাংলাদেশের উল্লেখযোগ্য কোনো অবস্থান নাই, এমনকি এশিয়াতেও তলানিতে। ট্যুরিজমকে ইন্ডাস্ট্রি হিসাবে স্বীকৃতি দেওয়া হলেও আমরা কিন্তু সেইভাবে ফ্লারিশ করতে পারিনি। আমরা এখানে পিছিয়ে রয়েছি অনেকটাই। আমরা যদি সাউথ এশিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করি, সবচেয়ে নিচে রয়েছি আমরা। জিডিপিতে কিন্তু ট্যুরিজমের কন্ট্রিবিউশন খুবই কম, খুবই নগণ্য, 3-4% এরকম আপ ডাউন করছে। তিনি বলেন, দেশের পর্যটনকে ব্র্যান্ডিং করতে ট্যুরিজম বোর্ড মহাপরিকল্পনা গ্রহণ করেছে, পাশাপাশি করা হচ্ছে বিপণন নীতিমালা। পর্যটন কর্পোরেশন সম্প্রতি একটি বিপণন স্ট্র্যাটেজিও করেছে 2025। এছাড়া বিটিবিও কিন্তু অনেক ব্র্যান্ডিং এর জন্য অনেক কাজ করছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ফেয়ারে অংশগ্রহণ করে থাকে। আর বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয় পর্যটন নীতিমালা 2024 আপডেটের কাজ হাতে নিয়েছে। আগামী 18 সেপ্টেম্বর থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 3 দিনের 12তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। আয়োজকরা জানান, হতাশ হওয়ার কিছু নেই। অন্যান্য দেশের মতো বাংলাদেশের অর্থনীতিতে পর্যটনের অংশীদারিত্ব বাড়াতে কাজ করছে ট্যুর অপারেটরগুলো। ক্রাইসিস মুহূর্ত থেকে শ্রীলঙ্কা আবার ঘুরে দাঁড়িয়েছে একমাত্র পর্যটনের মাধ্যমে। নেপালে একটি ক্রাইসিস হয়েছে, কিন্তু যখন এই পরিস্থিতিটা হলো তার পরের দিনই তারা কনফার্ম করলো যে আমরা বাংলাদেশের এই মেলাটা আসব। আমরা বলতে চাই যে নেপাল অ্যাজ ইট ইজ। একটা দেশের অর্থনীতি মুক্তির জন্য পর্যটন কাজে লাগাতে পারি, একটা দেশের সামাজিক অবস্থাকে রক্ষা করার জন্য পর্যটনকে কাজে লাগাতে পারি, আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, পরিবেশকে রক্ষার ক্ষেত্রে কাজে লাগাতে পারি। এ সময় জানানো হয়, এবারের মেলায় আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ 2 ধরনের পর্যটনকেই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং অংশ নিচ্ছে নেপাল, মালদ্বীপ এবং ফিলিপিন সহ বেশ কিছু দেশ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।